হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া। আপনাদের সাথে আছি আমি তাজুল। আজকে আবারও বরাবর নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে সকলের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা হলো মেসেঞ্জারের কয়েকটি টিপস আপনাদেরকে দিব। মেসেঞ্জারের কিছু নিউ আপডেট এবং পুরাতন কিছু সেটিংস যেগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, ফার্স্ট টু লাস্ট অনেক চমক থাকতে পারে। একদম লাস্টে একটা টিপস দিব, যে টিপসটা আপনারা সবাই ফলো করেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো শুরু করা যাক ভিডিওটি। ফার্স্টেই কী করবেন, আপনারা আপনাদের ফোনের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা যে কোনো একটি আইডিতে ঢুকবেন। ধরুন আমি একটা আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকার পর এখান থেকে আপনারা কিছু টাইপ করবেন। ধরুন হাই লিখলেন, হাই, তারপর লিখলেন হাউ আর ইউ। এই জায়গার মধ্যে দেখুন আমি হাউ আর ইউ লিখছি, লিখে এই জায়গা থেকে সেন্ড করে দিছি। তারপর ধরুন এই জায়গার মধ্যে আমি একটা ভুল বানান লিখতেছি। ধরুন আমি লিখলাম হাউ আর ইউর জায়গাতে লিখলাম এই, ধরুন এইটা হয়ে গেল হাউ, ডব্লিউ জায়গাতে হাউ, আর এই জায়গায় এইরকম হাউ। আর ধরুন এই যে বানানটা লিখলাম, এই বানানটা ভুল হয়ে গেছে, এখন সেন্ড করে দিছি। ভুল বানান লিখছি এবং সেন্ড করেও দিছি। তো এই বানানটা কীভাবে আপনারা সঠিক করবেন, তার জন্য কিন্তু একটা আপডেট হয়েছে, যেটা এডিটিং করতে পারবেন আপনি এসএমএসটা। এডিটিং করার জন্য কী করবেন, আপনারা সিম্পলি যে এসএমএসটা দিয়েছেন এবং ভুল হয়েছে, সেই ভুল এসএমএসের উপর আপনারা এখান থেকে ট্যাপ দিয়ে ধরে বসবেন। তারপর এখান থেকে যে মোর নামের যে একটি অপশন রয়েছে, এই মোরের উপর ট্যাপ দিবেন। তারপর এখান থেকে দেখুন সিম্পলি একটি অপশন রয়েছে এডিট নামে যে একটি অপশন রয়েছে, এই এডিটের উপর সিম্পলি একটু ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা কিন্তু এই লেখাটা আপনারা সিম্পলি এটা ঠিক করে নিতে পারেন। তারপর এখান থেকে আবার দেখুন এটা সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা ঠিক হয়ে গিয়েছে। এই হলো ফার্স্ট অফ অল একটা মেসেঞ্জারের আপডেট। নতুন এটা অনেক দিন হয়েছে, বাট আপনাদেরকে এটা বলা, এই বিষয় নিয়ে কোনো ভিডিও করা হয়নি, আজ এই ভিডিওটা করলাম। তারপর রিসেন্টলি একটা কিন্তু এই আপডেট এসেছে, যে আমরা আগে ভিডিও বলতেছি এসএমএস দেওয়ার পর কিন্তু এখানে আইডি থেকে বের হওয়ার পর কিন্তু দুটো টিক চিহ্ন আসতো, সেন্ড হলে গ্রিন চিহ্ন পড়তো আর সেন্ড না হলে গ্রিন চিহ্নটা পড়তো না। বাট এখন যে আপডেটটা হয়েছে সেটা হলো এসএমএস সেন্ড হয়েছে কিনা এটা বোঝা যায় না। তো এটার জন্য কী করে, আপনারা যখন এসএমএসটা পাঠাবেন তখন যদি এসএমএসটা সেন্ড হয়, তাহলে এই জায়গার মধ্যে এই যে নিচে যে একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখি, এই যে নিচে যে একটি অপশন রয়েছে, এই জায়গার মধ্যে ডেলিভারি সাকসেসফুল অথবা ডেলিভারি এইরকম নামে একটি অপশন থাকবে। তখন আপনারা বুঝবেন যে এসএমএসটি সেন্ড হয়ে গেছে। আর এখানে যদি এইভাবে যদি সেন্ড লেখা থাকে, তাহলে বুঝবেন যে আইডিটা অনলাইনে নাই, এটা বর্তমানে অফলাইনে রয়েছে। এই হলো দুটো আপডেট, মেসেঞ্জারের নিউ দুটো আপডেট। 3 নম্বর যে সেটিংসটি দেখাবো সেটা হলো যে আপনারা এখান থেকে উপরের যে এই যে আই বাটনটি রয়েছে, আইকন বা আই বাটন যাই বলা যাক, এই আই বাটনের উপর ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবারও উপরে যে ওই যে উপরে 3 ডট নামে যে একটি অপশন রয়েছে, এই 3 ডটের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই যে ওপেন চ্যাট হেড এটার উপর যদি আপনারা ট্যাপ দিয়ে দেন, ধরুন এটার উপর ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই ধরুন এই জায়গার মধ্যে চলে আসছে। অর্থাৎ আপনি যদি মেসেঞ্জার থেকে বের হয়ে মোবাইল ফোনে চলে আসেন, তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইরকমভাবে অ্যাকাউন্টটা রয়ে যাবে। এটাই হলো মেসেঞ্জারের মানে 3 নম্বর যে টিপসটা সেটা। তারপর আরেকটি টিপস আমি আপনাদেরকে দিই, যেটা হলো সর্বশেষ টিপস। আমি বলছিলাম আপনাদেরকে ভিডিওর একদম শেষে দেখিয়ে দেবো। সেটা হলো আবারও আপনারা এই যে আই বাটনটি রয়েছে অ্যাকাউন্টের, এই যে আই বাটন, এই আই বাটনের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে দেখুন সেভ ফটো অ্যান্ড ভিডিওজের উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে যদি এই যে একটা অপশন রয়েছে সেভ ফটোজ অ্যান্ড ভিডিও ইউর রিসিভ, এই যে অপশনটা আছে এখান থেকে অফ করে দিয়ে আছে, এটা যদি আপনারা এখান থেকে অন করে দেন, তাহলে এই অ্যাকাউন্ট থেকে যত ফটো এই লোকটি পাঠাবে আপনাকে, সেটা আপনাকে আর সেভ করতে হবে না, অটোমেটিকলি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটাই হলো কিন্তু অসাধারণ একটা সেটিংস আপনাদের মেসেঞ্জারের মধ্যে। আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।